মুসলমান জাতি তখন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যখন পাবন্দি করতে পারবে না, অনুসরণ করতে পারবে না। আমাদের ধ্বংসের মূল কারণ হচ্ছে আমরা সুন্নাত তরিকায় রাসূলের হাদিস অনুযায়ী চলতেছি না। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাসূলের সুন্নাত আছে। রাসূলের সুন্নাত দেখলে বোঝা যায় কিভাবে খানা খেয়েছেন, কোন দিকে তাকিয়েছেন, এর মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত। কিভাবে হাত ব্যবহার করব, কিভাবে পাও ব্যবহার করব, কিভাবে মুখ ব্যবহার করব, কিভাবে আমার চুলটা রাখবো, চুলটা কাটবো, কিভাবে খানা খাইতে বসবো, কোন জায়গায় গেলে কোন দোয়া পড়ব, কি পোশাক পরলে আমার সুন্নাত তরিকায় পোশাকটা হবে, প্রত্যেকটা পদক্ষেপ মানুষের মাথা থেকে পাও পর্যন্ত, এমনকি মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু তাই নয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, এমনকি কিয়ামতের পরে জান্নাতের ভিতরেও সর্বদিক দিয়ে আল্লাহ রাসূলের সুন্নাত আমাদের মধ্যে অবহিত আছে। সর্বাপেক্ষায় আল্লাহ রাসূলের সুন্নাত আমরা যদি মেনে চলতে পারি তাহলে বরকতপূর্ণ হয়ে যাবে, আর সুন্নাত যদি না মেনে চলতে পারি আল্লাহর গজবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে।